মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার আর ঘড়িতে বাজে এখন সকাল 10টা। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। মানে গতকাল আর ব্লগ দিতে পারিনি তোমাদের। যাই হোক, তা চলো আজকে একটা ব্লগ আসবে, দেখতে পারবে তোমরা। তা আজকে হচ্ছে গতকাল গেছিলাম কর্তার সঙ্গে, যেহেতু সোমবার দিন জন্মাষ্টমী, গেছিলাম হচ্ছে কর্তার সঙ্গে একটু বাজারে গোপালের জিনিসপত্র কিনতে। আর একটা অ্যামাজনে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাও গতকাল চলে এসেছে। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন হচ্ছে আমি করছি হচ্ছে ব্রেকফাস্টের আইটেম জোগাড় করা হয়ে গেছে। আর এখন এই যে দেখছো ধরলাম, এগুলো গুছিয়ে পরিষ্কার করে এটার মধ্যে রেখে দিচ্ছি। ধনেপাতাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে রাখলে কী হয়, অনেক দিন ভালো থাকে। টাইট টিফিন বক্সে রাখলে, একটা টাইট কন্টেনারে, সাদা কন্টেনারে রেখে দিই, অনেক দিন ভালো থাকে। তাহলে চলো এই কাজটা করে নিই। তো দেখো, আমার সব ধনে পাতাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটা মুখটা টাইট করে আটকে দেবো। তো বন্ধুরা দেখো, এদিকে তো ধনে পাতা সব গুছিয়ে গেছে রেখেছি। আর দুপুরে লাঞ্চের মেনু এখনও বুঝে উঠতে পারছি না কী হবে, কী এনেছে দেখি চলো বাজার থেকে। আর এখন সবজি টবজি কিছু আনেনি, এনেছে হচ্ছে মাছের ব্যাগ নিয়ে গেছিলো। এখন মাছ এনেছে না মাছ এনেছে কিছু করে। তাহলে চলো দেখা যায়। চিকেন এনেছে, দেখছো বন্ধুরা, চিকেন নিয়ে এসছে। তাহলে দেখতে গেলে নিয়ে এসছে হচ্ছে চিকেন। করবো হচ্ছে একটু কষা। ছেলের খুব সর্দি জ্বর, মানে জ্বরটা কমে গেছে, সর্দিটা প্রচণ্ড। ওই জন্য একটু শুকনো শুকনো কষা করে একটু ঝাল ঝাল করে চিকেনের কষা করবো একটু। আর ভাত, আর উচ্ছে আলু ভাতে দিচ্ছি। এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু। তাহলে চলো তাড়াতাড়ি করে চিকেন কষাটা করে নিই, কারণ ছেলেকে একটু তাড়াতাড়ি খেতে দেবো। বেশি বেলা হলে ওর শরীরটা আরও খারাপ হয়ে যাচ্ছে। সে দুদিন ধরে জ্বর, শুক্রবার কলেজ যেতে পারিনি। তাহলে চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো করবো। আর ওইদিকে মেশিনে কাঁচা দিচ্ছি, মেশিনে কাঁচা হচ্ছে। তারপরে ফটাফট করে গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন বসিয়েছি হচ্ছে ওদিকে উচ্ছে আলু ভাতে সেদ্ধ হয়ে গেছে। আর এখন বসিয়েছি হচ্ছে তোমার মাংসের তেলটা বসিয়ে দিচ্ছি কড়ায়। একটা করবো হচ্ছে চিকেনটা। তাহলে চলো করে নিই। আর চালও ভিজিয়ে দিচ্ছি সকালবেলা। আর সকলের প্রায় কিছুটা খাওয়া কমপ্লিট, সকলের ব্রেকফাস্ট করা কমপ্লিট। আর যেহেতু এখন অনেক বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। তাহলে চলো রান্নাটা তাড়াতাড়ি করবো। দেখো আমার এখানে চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন করবো হচ্ছে এই যে চিকেনের সলিড মাংসগুলো কেটে রেখেছি, পিঁপড়ে হয়ে গেছে বাবা। আর এই যে দেখতে পাচ্ছ কত পিঁপড়ে ধরেছে, একটু কিচ্ছু রাখার উপায় নেই, সব কিছুতে পিঁপড়ে। এই চিকেনটা, সলিড চিকেনটা এখন একটু করবো স্যুপ, ভালো করে ধুয়ে নেবো। তার জন্য প্রচণ্ড পিঁপড়ে ধরেছে। পিঁপড়ের আর মানে শেষ নেই, যেখানে সেখানে পিঁপড়ে।
বন্ধুরা দেখতে পেলে আমার চিকেন রান্না করা হয়ে গেছে, এদিকে চিকেনের স্যুপও করা হয়ে গেছে রাতের জন্য, আর এদিকে হাঁড়িতে বসেছে ভাত। ওই যে হাঁড়িতে ভাত হচ্ছে দেখতে পাচ্ছ। তাহলে ভাতটা হলেই আমার রান্না বান্না কমপ্লিট। আর এদিকে আছে ঘড়িতে 1টা, প্রচণ্ড বেলা হয়ে গেছে। চলো তলায় তাতে করে দেখো স্নান টান সব কমপ্লিট, রান্না বান্না করে স্নান টান করে ঘর দূর মুছে স্নান করে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 3:30 সময়, মানে 3:30 সময় লাঞ্চ করতে বসেছি। মানে প্রচণ্ড আজকে দেরি হয়েছে, এটা ওটা করতে করতে দেরি হয়ে গেছে। যাই হোক, আজকে ঘুম থেকেও উঠেছি একটু দেরি করে, ওই 6:30 নাগাদ, যেখানে 4:30 4:45 উঠে পড়ি, সেটা দেরি হয়ে গেছে আজকে। তা চলো কী কী রান্না করেছি বললাম, উচ্ছে আলু ভাতে আর চিকেন কষা করবো, তাই করেছি। আজকে ছেলের শরীরটা ভালো নেই, একটু জ্বর চলে এসেছে, ওই জন্য একটু ঝাল ঝাল করে চিকেন করলাম। তা চলো দেখে নেওয়া যাক। এই যে চিকেন কষা, আর এখানে ভাত বেড়ে নিয়েছি, আর এই হচ্ছে উচ্ছে আলু ভাতে। তাহলে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, কারণ 3:30 অলরেডি বাজে। গুড মর্নিং ফ্রেন্ড, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার, আর ঘড়িতে বাজে এখন 10টা। তা এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। গতকাল স্টার্ট করেছি, সেটা আর কমপ্লিট করা হয়নি, এখন থেকে স্টার্ট করছি। তা দেখো, এখন আজকে তোমাদের গতকাল বলেছিলাম যে অ্যামাজন থেকে একটা অর্ডার দিয়েছিলাম, একটা সুন্দর জিনিস, সেটা আনবক্সিং করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তা গতকাল আর সেটা করা হয়ে ওঠেনি। তা যাই হোক, আর গোপালের কি কিনেছি জন্মাষ্টমীতে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে বক্সটা এসছে, এই বক্সটা এখন আনবক্সিং করব। তাহলে চলো এখন এই বক্সটা আনবক্সিং করে নিই, দেখতে থাকো। এই যে দেখছো, গোপালের একটা জামা কিনেছি, এই যে আচ্ছা, গোপালের এই একটা প্যান্ট, আর এই যে গোপালের জন্য হার, আর গোপালের একটা টুপি। যাই হোক, এই হলো গোপালের জিনিসপত্র। এবার চলো বক্সটা আনবক্সিং করি। একটা কন্টেনার করেছিলাম, অর্ডার দিয়েছিলাম, সেটাই এসছে। এরকম আর একটাও আছে। তাহলে দেখতেই পেলে কি কি অর্ডার করেছিলাম, এই একটা, আর গোপালের কি জামা, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যে বলটা, এই কালারটা আমি অর্ডার করিনি, অর্ডার করেছিলাম হচ্ছে ব্লু আর ইয়েলোর ওপরে। তা দেখো এই কালারটা এসছে, তা ঠিক আছে, চলে যাবে কাজ। মুনের পট হিসাবেই ব্যবহার করব, আর একটা পট দেবো মাকে, আর একটা আমি ব্যবহার করব। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো, কটা খেয়ে ব্রেকফাস্ট করে চলে গেছে, আর এখন করছে হচ্ছে ছেলের ব্রেকফাস্ট। চলো ছেলের ব্রেকফাস্টটা রেডি করে ফেলি।
রেডি। তো বন্ধুরা দেখো, ছেলের তো টিফিন ব্রেকফাস্ট দেখলেই রেডি করে ফেলেছি, আর আমি এখন নিয়ে বসেছি এই যে মুড়ি আর আলু ভাজা। তা চলো আজকে আমি নিরামিষই খাবো, কালকে যেহেতু গোপালের ভোগ রান্না করবো, যার জন্য আজকে নিরামিষ খাবো। তাহলে চলো মুড়িটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ছেলের ব্রেকফাস্টটা করে নিই, তারপর বাকি রান্না শুরু করি। বন্ধুরা দেখো, মা আলুর তরকারি রেডি। আলুটা সেদ্ধ করে নিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জল ছাড়া, যেহেতু সেদ্ধ আলু আর জল লাগেনি, শুকনো করে তরকারিটা করেছি। এরকম করে তরকারি করে দেখতে পারো তোমরা, খেতে খুব টেস্টি লাগে। এই যে তরকারিটা করেছি নিরামিষ তরকারি, মানে টমেটো দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তা এটায় কোনো জল দেওয়া হয়নি, আগেই বললাম। তা এই তরকারিটা খেতে খুব টেস্ট লাগে, লুচি পরোটা তোমরা রুটি সব কিছু দিয়ে খেতে পারবে, খেতে খুব টেস্ট। তো বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলায় গেছিলাম বাজারে, বাজার করে চলে এসেছি আমি আর কথা। তা তাল থেকে শুরু করে আরো যেসব কাঁচা বাজার লাগবে, কালকে ভোগ করবো যেহেতু গোপালের উৎসব, তার জন্য। তা এসে এখন ঘরে নিয়ে বসে গেছি চা। তা চায়ের সঙ্গে এই যে খাচ্ছি হচ্ছে মিষ্টি পাউরুটি। তা চলো তাহলে চাটাগুলো খেয়ে নিয়ে রাতে রান্নার শুরু করতে হবে, মানে করবো হচ্ছে রুটি, তরকারি করাই আছে। তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।